প্রস্তুত একটা ফাইটের জন্য। লাইফলেস স্পোর্টস তাদেরকে করছেন এই জায়গাতে সাবোটাজ। অল্টার নক করবেন একটি প্লেয়ার, সেন্সি কিন্তু কাউন্টার থেকে নারুটোকে নক করেছেন। কিলো কনফার্ম হবেন, নাহিয়ান খুব দ্রুতই নারুটোকে রিভাইভ করে ফেলেছে। জি হ্যাঁ, এবং 5 স্টার মিলে হয়তোবা টর্পেডোকে চার্জ করতে চাইবে। লাইফলেসের সাইড থেকে থাকা এই প্লেয়ার একা পড়ে গিয়েছে। দেখা যাক কি হয় সেইখানে। টপ ওয়ানের সামনেও একটা টিম ছিল, ফাইট যে কারটা এনজয় করবে বলা মুশকিল, বাট টর্পেডো নুসরাত হয়তো ডাউন হতে যাচ্ছে। একদম ব্যাচের এই জায়গাটিতে জাস্ট মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে টি4বি এবং ওয়ারফ্রিক। ব্যাক টু ব্যাক প্লেয়ার নক করছেন মায়ান মেহরাব। মেহরাব এই খানটাতে ডাবল এলিমিনেশন সিকিউর করেছেন নিজের জন্য। অ্যামেজিং। মেহরাব আসলে খুব কুইকলি এই জায়গাটিতে নিজের টিমের জন্য সিকিউর করেছেন এলিমিনেশন গুলো। আদারওয়াইজ ওয়ারফ্রিকের ফায়ার পাওয়ার কিন্তু কম যায় না, সেক্ষেত্রে সময় নিলে নক হতে হতে কিন্তু টি4বি কেও। জবব্রেকার্স তারা একদম সার্কেলের মধ্যে লেট রোটেশন নেবেন, শ্রিঙ্ক ড্যামেজ খেতে খেতে এগোচ্ছেন তারা। বাট আমার মনে হয় টি4বি তাদেরকে স্পট করে ফেলতে পারেন। টি4বি তারা ডেকা স্কোয়ার হয়ে তারপরে কিন্তু সার্কেলের দিকে যাচ্ছেন। এর টপ ওয়ানদেরকে দেখতে পাচ্ছি, 4টা এলিমিনেশন পয়েন্ট লুফে নিয়েছে এই টিম, এখনো স্টিল সার্ভাইভিং। এই ম্যাপ সম্পর্কে তাদের আনাগুনা অনেক ভালো জানাশোনা রয়েছে, প্রত্যেকটা অলি গলি। আশা করছি রোটেশনে কোনো ভুল হওয়ার কথা না এইবার। দেখা যাক কি হয়। টি4বি অলরেডি 4টা এলিমিনেশন লুফে নিয়েছে, মেহরাবকে শুধুমাত্র রিভাইভ দেওয়া বাকি। এন্ড কিল ফিডে দেখতে পাচ্ছি জোপেকাসদের টপে থাকতে এইবার 10টা এলিমিনেশন এড হয়েছে তাদের সাইডে। রিফ্লেক্স ভার্সেস লাইফলেসদের আরেকটা ফাইট হয়তো বা সম্ভাব্য, যেখানে অলরেডি চার্জ করতে চাচ্ছে আই গেস এটা অন্য কোনো টিম। ফগের 5 স্টার ফুল টিম হয়তো বা ওই দিকেই মনে নিচ্ছে নিওদের সাথে। টপ ওয়ানদের একটা ফাইট সম্ভাব্য। উপরে রয়েছে স্টোহেড, অলরেডি স্টোহেড এবং নিওদের মধ্যে ফাইট হচ্ছিল, সেইখানে যদি টপ ওয়ান এন্ট্রি নেয় তাহলে ত্রিমুখী একটা ফাইট আমরা দেখতে যাচ্ছি। দেখা যাক রেজাল্টটা কার সাইডে আসে। একদম বাংলাদেশ টপ ওয়ান গুছিয়ে ফাইট নিতে চায়। 4টি এলিমিনেশন, চারপাশে কিন্তু বেশ কয়েকটি স্কোয়াড। অ্যান্ড এই সার্কেলটা দলগুলোকে সর্বোচ্চ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। একদম ওপেন ফিল্ডে, খুব একটা কম্পাউন্ড নেই, ছোট ছোট এই রাস্ট গুলোই কিন্তু তাদের একমাত্র ভরসা। এবং ভাঙা বিল্ডিংগুলোর কভারে থেকে তাদের ফাইটটা নিতে হবে। টু বি অনেস্ট এই ব্যাপারগুলো কিন্তু টিমসগুলোকে মাথায় রেখে ফাইট নিতে হবে। ওপেন গ্রাউন্ডে ফাইট খুব ইজি না। টুইন ব্রিজ এরিয়াতে দেখা যাচ্ছিল এই মুহূর্তে ফগদেরকে ফাইন্ড অফ গোল্ড, তারা কিন্তু এই মুহূর্তে নিজের প্লেয়ারদেরকে বাঁচিয়েছেন, নিজেরা রিভাইভ করছেন নিজেদের এইচপি গুলোকে। ওকে শর্ট রেঞ্জে আলট্রা চলে এসেছেন, কিন্তু কি দারুণভাবে ইয়াম ম্যানেজ করলেন তাকে স্পট করার সাথে সাথে এলিমিনেশন প্রোভাইড করেছেন। নাহিয়ানকে নক করবেন, ব্যাক টু ব্যাক ডাবল নক উইদাউট এনি সাপোর্ট কভার ফায়ার এই জায়গাটাতে সিকিউর করেছেন ইয়াম। বাট গডফাদার এগেইন নক হয়েছে, তাকে আবারও কিন্তু রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে। ফাইন্ড অফ গোল্ড টু বি অনেস্ট এই টিমটি থেকে 5 স্টার উচিয়া, গডফাদার এবং ইয়াম সোলো তারা খুব ভালো খেলছেন এখন পর্যন্ত। বাট সত্যি কথা বলতে তারা অ্যাজ আ টিম খেললে বুইয়া তাদের হাতের নাগালে আসতে বাধ্য। অ্যান্ড ইয়ামের যে ক্লাসটা একটু আগে দেখতে পেলাম 1v2 সিচুয়েশনে সুন্দরভাবে মেনটেন করেছে এই প্লেয়ারটার সাথে। পার্সোনালি খেলেছেন অনেকগুলো ম্যাচ। অ্যান্ড চমৎকার পাচ্ছি মনস্টার ট্রাক নিয়ে ঘুরোঘুরি করতে। কি চাচ্ছে, কি হচ্ছে প্ল্যান, তারা কি চাচ্ছে এখন বলা মুশকিল। হয়তো বা কিলের জন্য হন্যে খুঁজছে ফুল ম্যাপে। ড্যামেজ হয়তো নিচ্ছে ওরা, জুনের ড্যামেজ নাকি অপোনেন্ট টিমের সাইড থেকে ড্যামেজ বেকার নিচ্ছে এখনো বোঝা যাচ্ছে না। টপ ওয়ান সার্ভাইভিং রয়েছে, যে সম্ভব ফাইট আমরা ভাবছিলাম সেটাই হচ্ছে। ক্র্যাকেনকে দেখতে পাচ্ছি পজিশন ধরে ফেলেছে, এখানে সে রাদের সাইড থেকে লঞ্চের শুরা হয়েছিল, ড্যামেজ দিয়েছিল বাট নকডাউন আসেনি। এই যাত্রা এখনো কঠিন হয়নি টপ ওয়ানদের জন্য। লঞ্চ প্যান থাকলে আরো বেশি ইজি হয়ে যেত। বাট দেখা যাক অন্য কোনো থার্ড পার্টি টিম এই টপ ওয়ানদেরকে এইখানে এসে ঝামেলায় ফেলে দেয় নাকি। একদম সবগুলো টিমই কিন্তু গুছিয়ে খেলবার চেষ্টা করবে, ঝামেলা এড়িয়ে যেতে হবে। এই মুহূর্তে বাংলাদেশ টপ ওয়ান জোনের বাইরে রয়েছেন, প্রেশারাইজড হচ্ছেন রেড হকস, আই এম সরি রিফ্লেক্টিভ ইউনাইটেডের তরফ থেকে। এন্ড তাসিনের করে ড্যামেজগুলো অ্যাকচুয়ালি ম্যানেজ করা কোয়াইট টাফ। অন্যদিকে মেহেদি কি দারুণ একটি নক বের করলেন, অ্যামেজিং। উইকেটে থাকা প্লেয়ার লো গ্রাভিটি প্লেয়ারকে নক করেছেন, টর্নেডোকে এখান থেকে তুলে ফেলেছেন মেহেদি। খুব দারুণ একটা ড্যামেজ ডিল করেছেন টু বি অনেস্ট, অ্যামেজিং মেহেদি। প্রান্ত এখনো বেঁচে রয়েছেন, তাসিন এবার রাশ করে দিয়েছে। প্রান্ত দেখে খেলতে হবে, টাইম টার্নার অন করেছেন, কাউন্টার অ্যাটাক প্রোভাইড করছেন। বাট ক্রাকেন দূর থেকে তাসিনকে ভালো কভার ফায়ার প্রোভাইড করছে, প্রান্তর কাছে সেটি নেই। প্রান্ত আপনাকে একাই কিন্তু 1 against 3 খেলতে হবে, আই মিন 4 খেলতে হবে, কারণ 4টি প্লেয়ারই এখন কিন্তু সাপোর্ট প্রোভাইড করছিলেন এখানটাতে তাসিনকে। বাট প্রান্ত এখানে পুরোপুরি
এইখানে এলিমিনেট হয়ে যাবেন। মেহেদী চেষ্টার কোনো কমতি রাখেনি কভার ফায়ার প্রোভাইড করার, বাট রিফ্লেক্স ইউনাইটেড দারুণভাবে ম্যানেজ করেছেন ওখানে এলিমিনেশনটি তোলবার। ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছে এইম করেছেন সামনে প্লেয়ার, একদম শর্ট রেঞ্জের ওয়েপন নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন এবং ক্যাপ্টেন ম্যানেজ করছেন বিএসকে থেকে একটা শর্ট রেঞ্জ টার্গেট শটস প্রোভাইড করতে, যাতে তিনি বেঁচে থাকতে পারেন আরো কিছু সময়। অ্যান্ড ক্যাপ্টেন চমৎকার টাইপের প্লেয়ার, ক্লোজ যে স্নাইপারের যে ব্যবহারটুকু মাত্র দেখলাম সেখান থেকে ধারণা পাচ্ছি আমরা কতটা নিখুঁত এই প্লেয়ারের অ্যাকুরেসি এবং ফায়ার পাওয়ারটা। গডফাদারকে অলরেডি একটা ড্যামেজ ডেলিভার করেছিল, সেখানে এডাব্লিউ এর শুট যদি কানেক্ট হতো তাহলে নকডাউন নিশ্চিত ছিল, বেঁচে গিয়েছিল এই যাত্রায়। বাট কতক্ষণে বেঁচে থাকবে সেটা আর বলাই দরকার নেই, অলরেডি কিলটা লুফে নিয়েছে ক্যাপ্টেন। বাট ওইদিকে ম্যান এবং মেহরাব তিনের এই দুজন অ্যাথলেটকে হয়তো হারাতে যাচ্ছে, রিভাইভদের সুযোগ আছে অলরেডি, বাট অন্য টিম চাষ করছে, সেইখানে সুযোগ থাকলেও সেটা লুফানো যাবে না এখন। ক্যাপ্টেনের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে, চারপাশ থেকে ফায়ার শুরু হচ্ছে, ওর চেষ্টা কমতি ছিল না, বাট লাক পিছু ছাড়েনি তার। জো বেকারদের সাইড থেকে একটা শুট এবং আশা ফিনিশ। জো বেকার এইবার যে লেভেলে খেলা জমিয়েছে সেটা দেখার মতো, অস্থির লেভেলের পারফরমেন্স প্রত্যেকটা প্লেয়ারের সাইড থেকে, প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন চমৎকার, তীব্র হায়েস্ট। বাট 5টা এলিমিনেশন তার হাতে রয়েছে। ফোকদের সাইড থেকে 11 এলিমিনেশন থাকলেও মেন পাওয়ারের দিক দিয়ে একটু পিছিয়ে গিয়েছে। রিভাইভ হয়তো বা দিতে পারবে বাকি মেম্বারদের, দেখা যাক। নিও ফ্লাসদেরকেও দেখতে পাচ্ছি, চমৎকার একটা প্লেস বলা যাবে না, বাট যেই জায়গাতে রয়েছে বেশিক্ষণ ওইখানে থাকলে কিন্তু রিজাল্ট অন্যদিকে মন নেবে। জোবেকাস এতক্ষণ খারাপ সিচুয়েশন থাকলো, জোন এইবার তাদের পক্ষেই কাজ করছে। 4 জন মেম্বার এমন পজিশন ধরে ফেলেছে ওরা, এখন আর তাদেরকে থামানো একটু মুশকিল। স্টোহেডদের নিচে নামাই লাগবে মাস, জোবেকাসদের সাইডে জয় লাগবে। বাট ফ্রিকে নকডাউন হতে দেখলাম, নীল লুফে নিয়েছিল নকডাউনটা, কিল কনফার্ম করার সুযোগ আর বের করা হলো না। রিফ্লেক্সরা মেন পাওয়ার হারিয়েছে, 3 জন মেন পাওয়ার নেই তাদের হাতে। ওই সাইডে নিও ফ্লাশদের অবস্থাও তেমন বেশি ভালো না, ওটা মেম্বারকে মাত্র হারালো, রিভাইভ দিতে সক্ষম হয়েছে, বাট কতক্ষণ সার্ভাইভ করবে বলা যাচ্ছে না। স্টোহেডদের এখন একটু বেশি বেগ পাওয়া লাগতে পারতো। লঞ্চ প্যাডের ইউজ দিনের বাইরে ল্যান্ডিং বেঁচে গিয়েছিল, এই যেতে হালকা সময়ের জন্য হয়তোবা শোককে মনে হয়েছিল হারাবে টিম, বাট হারায়নি। রিফ্লেক্স ইউনাইটেডের সাইড থেকে ফাহিমেক্স এখনো স্টিল অ্যালাইভ, ওদের সুযোগ এখনো রয়েছে, বের করার চান্স কি পাবে কি পাবে না একটু ধীরে সুস্থে খেললেই হয়তো বা সেটা বোঝা যাবে। হুকে চাষ করতে চাচ্ছে ফুল জোবেকার, সেইবার জোবেকারের জয়কার। এই ফুল টিম 8টা এলিমিনেশন লুফে নিয়েছে, এইবার নুসরাত চমৎকার খেলা দেখাচ্ছে বহুদিন পরে।
জো বেকারদের সাইড থেকে এরকম খেলা দেখতে পেয়ে আবেগ আপ্লুত হওয়া ছাড়া কিছুই করার নেই। অলরেডি 19টা এলিমিনেশন, নীল ওইখানে একা রয়েছে, ফুল টিম এখন কনফিডেন্সে ভরপুর, চার্জ করছে প্রত্যেকটা টিমকে, কিল্লিফোন প্রচেষ্টায় মগ্ন। বেস্টকে নকডাউন করা হলো মাত্র, দেখা যাক নিওরা কি করে এখন। একদম বেশ ভালো প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে নিউ ফ্ল্যাশ, ফার্স্ট বুইয়া সিকিউর হবে কিনা। সেম গোস ফর জব ব্রেকার্স অলসো, তারাও কিন্তু একটা বুইয়ার জন্য অনেকটাই এই জায়গা দিতে চেষ্টা করছে। বৃষ্টি এলিমিনেশন, তীব্র 7টি, ফ্রিকের হেক্সা, মিফতার কোয়াড্রা অ্যান্ড নিকোনালদো ট্রিপল এলিমিনেশন। এখান থেকে বুইয়া মিস হলে এখানে কোনো রকম হতাশা ছাড়া কিছুই থাকছে না। বাট নিউ বেস্ট তারাও কিন্তু ট্রাই করছে তাদের বেস্ট লেভেল গেম প্লে, ব্যাক টু ব্যাক ড্যামেজেস ডিল করা, প্লেয়ারদেরকে সাপোর্ট অ্যাচ করা, সবকিছুই হচ্ছে একই সাথে। বেশ কিছু গ্রেনেড এখানটাতে চার্জ করা হয়েছে জেমিদের তরফ থেকে। মিকোনালদো এবং তীব্র উপরের দিকে যেতে চায় হয়তোবা, কম্পাউন্ডের মধ্যে থাকবেন, ফাস্ট হোল্ড করছেন রিফ্লেক্স থেকে তাসিন এবং ফাইন স্টিল অ্যালাইভ। এন্ড তাসিন আই গেস এই প্লেয়ারটা একাই কিন্তু একটা ক্লাচ বের করার জন্য উপযুক্ত এবং তারা করেও থাকে। বাট রিফ্লেক্স ইউনাইটেড লাস্ট মোমেন্টে রিভাইভ হয়েছে, সো রিসোর্সেস এর একটা ঘাটতি তো তাদের রয়েছে ভাইয়া। দেখা যাক কি করতে পারেন তারা, রিসোর্সেস গুলো কি আসলে রিকভার করতে পেরেছেন কিনা। তিনটে স্কোয়াড একটা লাইনে রয়েছে ফুল রোস্টার নিয়ে, বলা যায় না কে এখান থেকে বুইয়া করবে। দর্শক আপনারা গেস করতে পারেন কি? খুবই টাফ নুসরাত, দর্শকরা কি গ্যাস করবে, হয়তো বা প্লেয়াররা এখন নিজেরাই গ্যাস করতে পারছে না খেলাটা মন নিবে কোন দিকে। যেই ফ্লেক্স ইউনাইটেড একটু আগে অনেক খারাপ সিনারিতে ছিল, তারা এখন 4টা মেন পাওয়ার নিয়ে অনেক বেশি স্ট্রং ফিল করছে। আপাতত জো বেকার্সটা এক কোনায় হয়তো বা রয়েছে, বাট বের হওয়ার সুযোগ বের করা চান্স হয়তো বা তাদের সাইড থেকে একটু কঠিন। নিও লঞ্চ প্যাডের ইউজ অনেক দূরে করে ফেলেছে, সেখান থেকে বেঁচে ফিরতে পারবে নাকি বলা যাচ্ছে না। রিফ্লেক্সদের সাইড থেকে যেই ফাইটটা পাওয়া দেওয়ার কথা ছিল গান পাওয়ারে কমতিতে হয়তো একটু পিছিয়ে যাবে এই টিম। ফাহিমকে নকডাউন করা হয়েছিল, তীব্র ফেনেছে একটা কিল, ক্র্যাকেন, রেক্সান সবাই চেষ্টা করছে জো বেকার থেকে থামানোর, বাট ইম্পসিবল। শাটার স্টাইল এলিমিনেশন পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো জো বেকারসরা নুসরাত চমৎকার লেভেলে খেলা দেখালো এবং ফুল লবি একাই কাঁপিয়েছে। Wow, wow, amazing! Double elimination secured by Mifta and Tibro all alone. Outstanding gameplay by Jawbreakers. This is Free Fire at its finest. OG squad. Right.